আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। MA TV চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও। আজকে যে ভিডিওটা হতে যাচ্ছে, আজকের ভিডিওতে বলবো বাংলাদেশে যেহেতু হয়ে গেছে ঘূর্ণিঝড় রেমাল। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন, অনেকভাবেই জানার চেষ্টা করছেন যে ঘূর্ণিঝড় হওয়ার পরের অবস্থা কী, ঘূর্ণিঝড় হওয়ার পরের আমার পুকুরের কী অবস্থা, আমার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, আর যদিও ক্ষতি হয়ে থাকে কী পরিমাণ ক্ষতি হয়েছে, এগুলো আপনারা অনেকেই অনেকভাবে জানার চেষ্টা করছেন। যাই হোক, তো সেটাই নিয়ে আজকে মূলত কথা বলবো। আমার কোনো সমস্যা হয়েছে কি না এবং অন্য অন্য চাষিদের সমস্যা হয়েছে কি না, অথবা কার কেমন হয়েছে, এই বিষয়ে আজকে কথা বলবো। যাই হোক, শুরু থেকে আমি বলতে চাই, এই যে ভিডিওটা দেখছেন এটা মূলত ঝড়ের আগে করা ছিল। ঘূর্ণিঝড় যখন হয়েছে তার আগে করা ছিল। এখন যে পানির পরিমাণটা দেখছেন, এটা ঠিক আছে, মোটামুটি আর কি পানি বেশি আছে, কিন্তু বর্তমানে ঝড়ের পরের খবর যদি আমি বলতে চাই, তো এখন হচ্ছে পানি একদম ভরপুর। ঠিক আছে, পুকুরে পানি একদম ভরপুর। তো আমার মাছের কী অবস্থা, ঝড়ের পর আমার মাছের কী অবস্থা, এটা যদি আমি বলতে চাই আপনাদেরকে, তো আলহামদুলিল্লাহ আমার মাছ আল্লাহর রহমতে ঠিকঠাক আছে। আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। ঠিক আছে, এত বড় ঝড় হয়েছে, অনেক মানুষের অনেকভাবে ক্ষতি হয়ে গেছে। এখন তারপরে আমি বলবো আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয় নাই। ঠিক আছে, আমার মাছ সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা হয় নাই। পুকুরে বাইরের থেকে যেহেতু পানি ঢুকতে পারে নাই, এজন্য সমস্যা হয় নাই। আর যেটুক পানি হয়েছে সেটা হচ্ছে বৃষ্টির পানি। বৃষ্টির পানিতে মূলত পুকুরটা ভরে গেছে, তারপরে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। ঠিক আছে, এটা হচ্ছে বড় পুকুরের গল্প। আর একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে ছোট পুকুরে আর কি। ছোট পুকুরে সমস্যা হয়েছে, আবার সমস্যা না। যেমন আপনারা অনেকেই জানেন যে আমার ছোটো পুকুরে বর্তমানে হচ্ছে ছোটো পোনা রাখা আছে। কিছু পোনা আছে পুকুরে ছেড়ে দেওয়া আছে মাটি টাচ দিয়ে, আর কিছু পোনা হাঁপার ভিতরে করে রাখা ছিল অথবা এখনও আছে। তো আমার ওই ছোটো পুকুরে হাঁপার ভিতরে কিছু মাছ একটু এদিক ওদিক হয়েছে। তার কারণ হচ্ছে যেহেতু মাছগুলো হাঁপার ভিতরে রাখা ছিল, আর যখন রাখা ছিল তখন পুকুরে পানিটা অনেক কম ছিল। আর যখন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে তো পুকুরে পানি ভরে গেছে। এখন ভরে যাওয়ার কারণে যখন বৃষ্টিটা হয়েছিল হুট করে রাতে, তখন তো আমরা পুকুরের সাইডে ছিলাম না, এই জন্য পানিটা বেশি হয়ে গেছিলো। বেশি হওয়াতে ওই যে লাফ দিয়ে আর কি চলে গেছিলো, কিছু মাছ হাঁপার ভিতর থেকে লাফিয়ে আর কি চলে গেছে। তবে চলে গেছে ঠিক আছে, কিন্তু মাছগুলা বাইরে যেতে পারে নাই। হাঁপা থেকে বের হয়েছে, কিন্তু মাছগুলো আমার পুকুরের ভিতরেই আছে, ছোট পুকুরের ভিতরেই আছে, কিন্তু হাঁপা থেকে বেশ কিছু মাছ বের হয়ে গেছে, লাফ দিয়ে আর কি বের হয়ে চলে গেছে। 3টা হাঁপার ভিতরে মাছ ছিল, এক নেটের ভিতরে ছিল হচ্ছে ছোটো 1 ইঞ্চি সাইজের, আর বাদ বাকিগুলো হচ্ছে বড়ো আর কি, মানে 2.5 ইঞ্চি 3 ইঞ্চির উপরে, 2.5 ইঞ্চি অথবা 4 ইঞ্চি। তো এই মাছগুলো কিছু বের হয়ে গেছে, তারপরে আল্লাহর রহমতে সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা হয় নাই, কোনো ক্ষতি হয় নাই। আলহামদুলিল্লাহ, খুবই খুশি। বর্তমান যে পরিস্থিতি, যে অবস্থা, খুব খুশি আলহামদুলিল্লাহ। এখন সমস্যা হয়ে গেছে আসলে। আমি ঝড়ের শুরু থেকে আমি সিয়াম ভাইকে নিয়ে খুব চিন্তিত ছিলাম। এখন সিয়াম ভাইকে আমি গত 4 দিন ধরে খুঁজতেছি, যেভাবে হোক, মানে খুঁজে পাচ্ছি না তাকে। অনলাইনে তো পাচ্ছি না, এবং কন্ট্যাক্ট নাম্বারে আমি তাকে কন্ট্যাক্ট করছি, কিন্তু পাচ্ছি না আমি, মানে বহু চেষ্টা করেছি, পাচ্ছি না। অবশেষে গতকালকে তার সাথে আমার যোগাযোগ হয়েছে। সিয়াম ভাই আমাকে ফোন দিয়েছিল, আমি খুব জানতে চাচ্ছিলাম যে কী অবস্থা তার, খুব জানার ইচ্ছা হচ্ছিল আমার, যেহেতু পটুয়াখালীতে অনেক ঝড় হয়েছে, বরিশালে, তো জানার খুব চেষ্টা করছিলাম, পারি না। তবে গতকালকে সিয়াম ভাই আমাকে ফোন দিছে রাতে। ফোন দেওয়ার পরে আমাকে বলল আর কি, তার অবস্থা তো আসলে খুবই খারাপ। ঠিক আছে, সিয়াম ভাইয়ের পুকুরের অবস্থা খুবই খারাপ। তার পোনা মাছ ছিল, অনেক বেশি পোনা মাছ ছিল, আপনারা সবাই জানেন। তো তার পোনা মাছের ব্যাপক ক্ষতি হয়ে গেছে। ঠিক আছে, বেশ কিছু পোনা বের হয়ে গেছে। বের হয়ে বলতে যেহেতু পুকুরে হাঁপা সেট করা ছিল, ওখানে সাইডে কলা গাছ আছে, আপনারা জানেন, তার ভিডিওতে দেখছেন তার পুকুরের। এখন সাইডে যে কলা গাছ ছিল, ওই কলা গাছ ভেঙে হাঁপার ভিতরে পড়ছিল, হাঁপার উপরে।
হাঁপার উপরে পড়াতে ওখান থেকে বেশ কিছু মাছ বের হয়ে গেছে, বের হয়ে পুকুরে চলে গেছিলো এবং বড় শোল মাছ যারা ছিল তারা খেয়ে ফেলছে অবশ্যই। যাই হোক, আর এগুলো আছে ছোটো মাছের গল্প। আর বড় মাছের গল্প যদি আমি বলি, তো ভাইকে বললাম যে ভাই আপনার মাছের কী অবস্থা, তো সে আমাকে এক কথাই বুঝাই দিল যে ভাই আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে, কিন্তু আমার মাছ অন্য মানুষে ধরে ধরে খাচ্ছে। ঠিক আছে, আমার মাছ অন্য মানুষে ধরে ধরে খাচ্ছে, তার মানে তার পুকুরের বড় মাছ বের হয়ে চলে গেছে বাইরে, ওই সেইখান থেকে অন্য মানুষে, গ্রামের মানুষ তারা ধরে ধরে খাচ্ছে। ঠিক আছে, বেশ কিছু মাছ বের হয়ে গেছে, তবে তার পুকুরে টোটাল মাছ ছিল বড় মাছ আর কি 2500 থেকে 2700 এরকম, 2700-2800 এরকম মাছ হবে। সেখান থেকে বেশ কিছু মাছ গেছে, তবে সব মাছ যায় না। আশার আলো হচ্ছে পুরা মাছটা বের হয়ে যায় না, এটাই হচ্ছে তার জন্য খুশির সংবাদ। সে ধারণা করতেছে 5 থেকে 700 পিস মাছ হয়তো বের হয়ে গেছে, তবে কেমন কি আছে কেমন কি গেছে অবশ্যই যখন মাছটা ধরা হবে তখনই বুঝতে পারবে, তখনই জানতে পারবে। যাই হোক, বিস্তারিত সিয়াম ভাইয়ের গল্প তার চ্যানেলের মাধ্যমে আর কি আপনারা সব কিছু জানতে পারবেন, কোথায় কি হয়েছে, কখন কি হয়েছে, কেমন ক্ষতি হয়েছে না হয়েছে, সব কিছু তার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তবে তার একটা আপডেট খবর আমি আমার চ্যানেলে দিয়ে রাখি, সেটা হচ্ছে সিয়াম ভাইকে আপনারা পেতে হলে আরও বেশ কিছুদিন সময় লাগবে, কারণ তার এলাকাতে বর্তমান এই মুহূর্তে কারেন্ট নাই। ঠিক আছে, কারেন্ট নাই, আর কবে আসবে সেটাও বলতে পারছে না, তবে 3 থেকে 4 দিন সময় লাগবে কারেন্ট আসতে। ঠিক আছে, এই জন্য আপনারা সিয়াম ভাইকে এই মুহূর্তে চাইলেও পাবেন না, একটু সময় লাগবে আর কি। 3 থেকে 4 দিন পরে আশা করছি সব কিছু যখন স্বাভাবিক হয়ে যাবে, কারেন্ট চলে আসবে, তখন হয়তো তাকে পাওয়া যাবে। যাই হোক, এই হচ্ছে সিয়াম ভাইয়ের গল্প। আর তারপরে ভোলার এক ভাই আছে রাসেল ভাই। রাসেল ভাইকে নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম যে তার রাসেল ভাইয়ের কী অবস্থা হবে। এখন রাসেল ভাইয়ের খবর আমি জানতে পারছি, তো রাসেল ভাইয়ের অবস্থা তো খুবই খারাপ, মানে সিয়াম ভাইয়ের থেকে আরও ভয়াবহ। ঠিক আছে, রাসেল ভাইয়ের পুকুরে 4 থেকে 5 ইঞ্চি সাইজের শোল মাছের পোনা রেডি ছিল, মানে 3 থেকে 3500 পোনা, এবং প্রত্যেকটা মাছ সব বের হয়ে গেছে। 3500 মাছ ছিল রাসেল ভাইয়ের, ভোলার রাসেল ভাই। আপনারা অবশ্যই চিনতে পারছেন অনেকে, কারণ রাসেল ভাইয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো 3 থেকে 3500 মাছ বের হয়ে গেছে, এবং তার পাশাপাশি রাসেল ভাইয়ের টোটাল 4টা পুকুরে মাছ ছিল, যেমন অন্য 3টা পুকুর আছে বাংলা মাছ ছিল, কিছু তেলাপিয়া ছিল, রুই মাছ, কাতল মাছ, এগুলা ছিল, সব মিলে মানে ব্যাপক একটা ক্ষতি হয়ে গেছে রাসেল ভাইয়ের। ঠিক আছে, তার পাশাপাশি আমাদের সাতক্ষীরাতে জাকির চাচার এলাকায়, জাকির চাচার বাড়ির পাশে এক ভাই আছে, চাষি ভাই, ভাইয়ের নাম আছে নাসিম শাহ। এই নাসিম ভাইয়েরও বেশ ক্ষতি হয়ে গেছে। যেমন নাসিম ভাইয়ের পুকুরে 3 থেকে 320 অথবা 30টা এরকম আছে মাছ ছিল, শোল মাছের, সেগুলো আছে প্রায় রেডি। মাছের সাইজ যদি আমি বলতে চাই, তবে 300 গ্রাম থেকে 700-800 গ্রাম এরকম মাছ ছিল। ঠিক আছে, এরকম মাছ ছিল, কিন্তু সেই মাছগুলা ওই বৃষ্টির ভিতরে, ঝড়ের ভিতরে মাছগুলা বের হয়ে গেছে। ঠিক আছে, বেশিরভাগ মাছটা বের হয়ে গেছে নাসিম ভাইয়ের, হয়তো অল্প কিছু মাছ আছে। কিন্তু নাসিম ভাইয়ের জন্য একটা খুশির সংবাদ, সেটা হচ্ছে নাসিম ভাইয়ের কাছে বেশ কিছু শোল মাছের পোনা ছিল, এবং আল্লাহর রহমতে ওই পোনাগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, পোনাগুলো সব ঠিকঠাক আছে। কিন্তু নাসিম ভাইয়ের বড়ো মাছ যেগুলো ছিল সেগুলো বেশিরভাগ মাছটাই বের হয়ে গেছে। এই হচ্ছে বিভিন্ন জায়গার হচ্ছে আপডেট। আর তার পাশাপাশি আমাদের এলাকাতে তো অনেক মানুষ শোল মাছ চাষ করে, আপনারা কম বেশি সবাই জানেন। তো কম বেশি অনেকেরই টুকটাক সমস্যা হয়েছে, কারোর বেশি সমস্যা হয়েছে, কারোর কম সমস্যা হয়েছে। তো আল্লাহর রহমতে আমার তেমন কোনো সমস্যা হয় নাই, সব মিলে আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছে। এই হচ্ছে খবর। তবে বৃষ্টির ভিতরে আমার মাছ কী করছিল এটা যদি আমি বলতে চাই, যেদিন মূলত ঝড় ছিল ওই দিন তো সারাদিন বৃষ্টি ছিল আর কি। বৃষ্টি যখন থেকে শুরু হয়েছিল, মোট কথা তখন থেকে আর কি শোল মাছগুলা, মানে এদের স্বভাব যেটা আর কি সেটাই করছিল। যেমন বৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত মানে এরা মানে সারা পুকুরে আর কি লাফালাফি করছিল, প্রত্যেকটা মাছ মানে লাফালাফি করেছিল, কোনো মাছ বসেছিল না। ঠিক আছে, এক কথায় খুব বেশি ব্যস্ত ছিল বৃষ্টির দিনে, ওরা লাফালাফি নিয়ে ব্যস্ত ছিল। তবে ওই দিন যেহেতু বৃষ্টি হয়েছিল, ওই দিন সারাদিন কোনো খাওয়া দেই নাই আমরা, আর ওরা খাওয়ারও আর কি চিন্তাভাবনা করে নাই। ঠিক আছে, ওরা লাফালাফি নিয়েই ব্যস্ত ছিল। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুস্তাফিজুর রহমান, পাইকগাছা, খুলনা। আসসালামু আলাইকুম।